সুশৃঙ্খল এবং শান্তিময় গোছালো একটি দেশ বাংলাদেশ। এমন একটি দেশকে পিছিয়ে দেওয়ার জন্য, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য জুলাই আগস্টে মেটিকুলাসলি ডিজাইন করা একটা প্ল্যান করা হয়েছিল, যেটাকে সূক্ষ্ম পরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবে আমরা ধরতে পারি। এটাকে স্বঘোষিত রাজাকার যারা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, তারা ওই নীল নকশা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রর অংশ হিসেবেই তারা এই দেশের একজন ক্ষমতাশালী, দেশপ্রেমিক এবং জনগণের মনোনীত, দেশবাসীর প্রিয় একজন নেত্রী, একজন প্রধানমন্ত্রীকে তারা ষড়যন্ত্র করে হত্যা পরিকল্পনা করেছিল জুলাই আগস্টে। সেই হত্যা পরিকল্পনার মধ্যে দেশবিরোধী চক্রান্ত ছিল, দেশের ভিতরে রাজনৈতিক সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং দেশদ্রোহী অনেক প্রশাসন তারা জড়িত ছিল। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি, জুলাই আগস্টে যে ঘটনা ঘটে গেল সেটা নিঃসন্দেহে ন্যাক্কারজনক এবং রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী একটি চক্রান্ত। চক্রান্তটা ওরা বলে ছাত্র আন্দোলন, ওরা বলে কোটা আন্দোলন, ওরা বলে স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিন্তু আমরা বলি এবং দেশবাসী এখন সেটা সবাই বিশ্বাসও করে যে এই আন্দোলনটা দেশদ্রোহীদের আন্দোলন, এই আন্দোলনটা দেশ বিরোধীদের আন্দোলন, এই আন্দোলনটা দেশকে থামিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের শান্তি নষ্ট করার আন্দোলন। বিষয়টা কেমন? বিষয়টা দেখুন, এই আন্দোলনে এরা যখন এই ষড়যন্ত্রে সফল হলো, আমাদের প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে চলে গেলেন, রাগে, অভিমানে, দুঃখ বেদনায় ব্যথিত হয়ে তখন তিনি যখন দেশ ত্যাগ করলেন, এর পরের যেই ইতিহাস, যে গল্প 5ই আগস্টের পর থেকে বর্তমান সময়ের দেশের ভিতরে যা কিছু এখন ঘটে যাচ্ছে, প্রতিদিন ঘটছে, আগামীতে যা ঘটবে, সেগুলোকে একটু বিশ্লেষণ করলে দেখা যায় যে এরা আসলে করছেটা কি। এদের ওই যে মেটিকুলাসলি ডিজাইন করা যে প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আছে কি? সেই প্ল্যানের ভিতরে মূলত আছে হলো এদের স্বাধীনতা বিরোধী চক্রান্ত, মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত, বঙ্গবন্ধু বিরোধী চক্রান্ত, লাল সবুজের পতাকা বিরোধী চক্রান্ত, আমাদের জাতীয় সঙ্গীত বিরোধী চক্রান্ত এবং এদেশের বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধা যারা আছেন এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে, সেই ইতিহাস বিরোধী চক্রান্তটাই হচ্ছে আসলে মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ। সূক্ষ্ম পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস, দেশের জাতীয় সঙ্গীত, দেশের নাম, সকল কিছু মিলে এরা এটার বিরোধী একটা চক্রান্ত এরা করেছে এবং সেই চক্রান্ত তারা প্রতিদিন সফল হচ্ছে। দেশের নাম পাল্টে ফেলার একটা চক্রান্ত, ভাবতে পারেন একটা স্বাধীন রাষ্ট্রের নাম পাল্টে ফেলবে এরা, একটা স্বাধীন রাষ্ট্রের সংবিধান পাল্টে ফেলতে চায় এরা, একটা দেশের পতাকা পাল্টে ফেলতে চায় এরা। মেটিকুলাসলি ডিজাইন করা এই প্ল্যানের অংশ হিসাবে এরা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে চায়, এরা আমাদের স্বাধীনতার গল্পের ইতিহাস বদলে দিতে চায়। ওই দেশদ্রোহী স্বঘোষিত বর্তমান 24-এর এই রাজাকার শ্রেণীর
স্বঘোষিত মেধাবীরা বলতে চায়, বঙ্গবন্ধু জাতির পিতা তাকে কে বানিয়েছে? এই প্রশ্নটা স্বঘোষিত রাজাকার সার্জিস আলমের যদি হয়, আমি তাকে বলতে চাই, তোর বয়স কত রে বেটা? তোর বয়সটা কত? বঙ্গবন্ধুর সময়ে তোর বাপের জন্ম হয়েছে? বঙ্গবন্ধুর সময়ে তোর মার জন্ম হয়েছে? এবং তোর বাপ মা যখন তোকে পেটে গর্ভে ধারণ করেছে, তখন কি তুই বঙ্গবন্ধুর সময়ের জন্মগ্রহণ করেছস? এরকম কোনো বিষয় আছে? তুই প্রশ্ন করলি, তুই বেটা প্রশ্ন করলি, তুই বলে মেধাবী। কিসের মেধাবী? যে আপনি বানিয়েছেন, আমি বানিয়েছি? অবশ্যই আমরাই বানিয়েছি। পুরো ইতিহাস এটাই বলে যে একটা বর্ণ, একটা জাতি, একটা গোষ্ঠী এবং একটি রাষ্ট্র যার নিয়ন্ত্রণে, যার নেতৃত্বে, যার গল্পে, যার সাহসিকতায়, যার সার্বিক চিন্তা চেতনায় একটি রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে, জয়লাভ করে, রাষ্ট্র স্থাপনা তৈরি হয়, তাকেই জাতির পিতা বলা হয়। এটা বিশ্বের নিয়ম। তুই কে রে বেটা বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করার? এই রাষ্ট্র থেকে বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর নেতৃত্ব দেয়া সকল গল্প মুছে দিতে চাস? তোর মুখেই তো এই বাঙালি জাতি বঙ্গবন্ধুর অনেক গল্প শুনেছে। তোর মুখেই তো জননেত্রী শেখ হাসিনার অনেক গল্প এই জাতি শুনেছে। তাহলে তুই এখন যেটা বলছস, তোর বাটপারি কি এদেশের মানুষ জানে না? এদেশের মানুষ বুঝে না? তোরা মিলে যে মিটিকুলাসলি ডিজাইন করা যে প্ল্যান, সেই প্ল্যানের অংশ যে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু বিরোধী, সেই বিষয়টা দেশবাসী একটু দেরিতে হলেও কিন্তু এখন বুঝে গেছে। আমরা কিন্তু সবাই এই বিষয়টা এখন বুঝি, এই বিষয়টা আমরা জানি, এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত। মুক্তিযুদ্ধের যারা গল্প, মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, যারা এখন জীবিত আছে দেশের ভিতরে মুক্তিযোদ্ধা, প্রতিদিন তাদেরকে অপমান অপদস্থ করা, প্রতিদিন তাদেরকে আঘাত করা, তাদের নামে মামলা দেয়া, তাদেরকে এই যে সর্বশেষ জুতার মালা পরিয়ে তাদেরকে নির্যাতন করা, এই বিষয়গুলো, এগুলো কি মিটিকুলাসলি ডিজাইন করা প্ল্যানের অংশ নয়? জামাত কি এটা করছে না? একজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের চট্টগ্রাম ৮ আসনের সাবেক সাংসদ মাইনুদ্দিন খান বাদল, তার কবরে আগুন দেয়া, তার বাড়িতে আগুন দেয়া, যেই ব্যক্তিটি মারা গেছে তার কবরে আগুন কারা দিতে পারে? এই যে মিটিকুলাসলি ডিজাইন করা প্ল্যানের এই যে অংশ, এই যে গল্প তোরা তৈরি করলি, এই গল্প আগামী দিন তোদের উপরে কি ভাই ভর করবে না? আজকের এই গল্প, আজকের এই ইতিহাস, আগামী সময়গুলোতে কি তোরা ভালো থাকতে পারবি? আগামীর সময়গুলো কি তোদের গল্প সুন্দর হবে? আগামীর গল্পগুলো কি তোরা সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে পারবি? কখনোই বেঁচে থাকতে পারবি না। মুক্তিযুদ্ধের চেতনা যারা বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, তারা কেউ তোদেরকে ছাড় দিবে না, কেউ তোদেরকে ছেড়ে কথা বলবে না। সময় ঘুরে দাঁড়াবে, সময় আসবে, সেই ঘুরে দাঁড়ানোর সময়ে তোদের ইতিহাস আর ইতিহাস থাকবে না, সবাই পাতিহাস হয়ে যাবে। পাতিহাসকে সবাই জবাই করে সুন্দর করে খেয়ে ফেলবে। সুতরাং এই যে ইতিহাস, এই যে গল্প, এই যে সকল কিছু তোরা যা কিছু তৈরি করছস, সেই গল্পে আমরা কিন্তু আবারও বিজয়ী হব। আমাদের একটা গল্প তৈরি হবে, তোদের গল্প শেষ করে আমাদের গল্প তৈরি হবে। সুতরাং এই যে দেশ বিরোধী যেই চক্রান্ত, স্বাধীনতা বিরোধী যেই চক্রান্ত, বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র নিয়ে তোদের যেই রাষ্ট্রদ্রোহিতা, এই সাহস দেখে আমরা অবাক হয়েছি।
মুক্তিযোদ্ধার গলায় জুতা পরানো, এগুলো দেখে আমরা নিঃসন্দেহে অবাক হই। বুদ্ধিজীবীর কবরে এখানে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা গিয়ে সম্মান জানাতে পারেনি, সেখানে তাদেরকে অপমান করা হয়েছে। আমরা দেখেছি শহীদ নূর হোসেন দিবসে মুক্তিযোদ্ধাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে, মারা হয়েছে। এই যে শুধু এই প্ল্যানটাই বোঝা দরকার আছে এই দেশবাসীর। এখন জয় বাংলা স্লোগান তোরা নিষিদ্ধ করস, জয় বাংলা স্লোগান দেয়া যাবে না, জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে হত্যা করা হলো। এই জয় বাংলা, আমার বাংলাদেশ, আমার বাংলা, আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের নাগরিক, স্বাধীন নাগরিক, আমি জয় বাংলা বলবো, এটা আমার নাগরিক চর্চা, এটা কোনো দলীয় চর্চা না। জয় বাংলাটা আমার একান্তই ব্যক্তিগত নাগরিক চর্চা। এই জায়গাতে একদম এখানে ধনী গরিব, উঁচু নিচু, বড় ছোট, একদম সকল শ্রেণী পেশার মানুষ, এখানে রিকশাওয়ালা থেকে শুরু করে একদম সর্বোচ্চ সেনাবাহিনী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা বাংলাদেশি চেতনায় বিশ্বাস করি, বাংলাদেশি নাগরিক, তারা অবশ্যই আমাদের সকলের একটাই কথা, একটাই স্লোগান, জয় বাংলা। এই জয় বাংলাকে থামিয়ে দেওয়ার যে নীলনকশা, এই জয় বাংলাকে থামিয়ে দেওয়ার যে পরিকল্পনা, সেই মিটিকুলাসলি ডিজাইন প্ল্যান হয়তো আর বেশি দিন চলবে না, সময় ফুরিয়ে আসছে। সুতরাং তোমাদের এই মিটিকুলাসলি ডিজাইন করা যে প্ল্যান, সেই প্ল্যানের সময় যেহেতু শেষ, তোমাদের একটা নতুন আবারও হিস্টোরি হবে, যে ভয়ঙ্কর প্রতিশোধ ৭১-এর মতোই, হয়তো তার চেয়েও ভয়ঙ্কর, হয়তো তার চেয়েও অধিক ভয়ঙ্কর একটা বিষয় তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং তোমরা অপেক্ষা করো। এই যে তোমাদের এই প্ল্যানটা আমরা থামিয়ে দিব, এই প্ল্যানে আমরা তোমাদেরকে সফল হতে দিব না। আমরা নবপ্রজন্মের, আমরা মুক্তিযোদ্ধা পরবর্তী প্রজন্মের যারা দেশপ্রেমিক, তারাই তোমাদেরকে থামিয়ে দিব, তারাই তোমাদের অধ্যায় শেষ করব। তোমাদের পরবর্তী আর কোনো প্রজন্ম এই বাংলাদেশে হয়তো এমন তৈরি হবে না যারা দেশ বিরোধী হবে, বাংলাদেশ বিরোধী হবে, দেশদ্রোহী হবে, যারা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী হবে, যারা জয় বাংলা বিরোধী হবে, এরকম কাউকে হয়তো তোমরা আর কখনোই খুঁজে পাবে না। কারণ তোমাদের বংশ থেকে বংশ, শুধু তোমাদেরকে না, তোমাদের বংশ, আত্মীয় স্বজন, ১৪ গোষ্ঠীকে আমরা খুঁজে খুঁজে বের করে নিঃসন্দেহে আমরা যা করার তা করব। কি করব সেটা সময়ে বলে দিবে। ৭১-এ যা করেছি এই সময়টাতে আমরা তাই করব, সেটার নাম যুদ্ধ। সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, যুদ্ধ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। আমরাও প্রস্তুত হচ্ছি। শুধু যুদ্ধ যেদিন লাগবে সেই দিন নিজেদেরকে আর রক্ষা করতে পারবে না। সুতরাং যা করেছো অনেক হয়েছে, এখন আগামীতেও করবা জানি। তোমাদের জন্য আমাদের দিনক্ষণ ঠিক হচ্ছে, ঠিক হয়ে যাবে, আমরা আগাচ্ছি। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, তাদের জন্য অপেক্ষা করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।